হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমি কিন্তু অনেক ভালো আছি। গুড মর্নিং সবাইকে। আর তোমাদের মনে হচ্ছে তো দিদি এত সকালে কোথায় যাচ্ছে? তো এত সকালে আমার অবস্থা দেখেছো মুখে? আমি সবেমাত্র ঘুম থেকে উঠে এসেছি। এখন বাজে হলো 6:30, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে, কিন্তু না, এখন বাজে 6:30। তো আজকে কিন্তু ষষ্ঠী, সেই ষষ্ঠীর জন্য আমি যাচ্ছি এখন ওই বাড়িতে। মা ষষ্ঠী করবে না, কিন্তু টুকটাক খাওয়া দাওয়া আছে, এই জন্যই যাচ্ছি। মা তাড়াতাড়ি করে ডাকলো, কারণ স্নেহার বর আজকে মানে ওর ডিউটি আবার শুরু হয়ে যাচ্ছে, স্কুল খুলে যাচ্ছে, এই জন্য চলে যাবে সকালবেলায় না, ও দুপুরের দিকে যাবে। সকালবেলা খাওয়া দাওয়াটা হবে, তার জন্য আমার 10টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো মার জন্য 3টে লেবু নিয়েছিলাম আর একটা চুই ঝাল নিয়েছিলাম, সেটাই নিয়ে যাচ্ছি। আর গিয়ে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে। ঘুম থেকে উঠে রান্না করতে ইচ্ছা করে, কি কষ্ট বলো, বাপের বাড়িতে গিয়েও রান্না, শ্বশুর বাড়িতেও রান্না। আর এখানে দেখছো এগুলো হলো ইলিশ মাছ। মা বললো ইলিশ মাছটা করে নে। মা শুনছিল ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে করবো নাকি কচুর মুখে দিয়ে করবো। অনেকে বলে কচুর মুখী, আবার অনেকে বলে গাটি কচু। তোমরা কোনটা বললো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই ইলিশ মাছ ভাজার গন্ধটা কিন্তু অসাধারণ লাগে, যাকে বলে এক কথা। এই ইলিশ মাছ ভাজা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। মাকে আমি বলেছিলাম ফালতু সর্ষে বাটা দিয়ে করবো না, এই গরমের মধ্যে গাটি কচু দিয়েই করি। গাটি কচু আর কচুর মুখী একই হলো। এবার মা বলছিল তাহলে এর মধ্যে কটা চুই ঝাল দিয়ে দিই। আমি বললাম ঠিক আছে, এর মধ্যে কটা চুই ঝাল দিয়ে দাও। আর আমার গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, দেখছো, আমাকে দেখে বোঝা যাচ্ছে। আর এখানে কি করছিলাম বলো তো? এটা হচ্ছে হলো পাবদা মাছের ঝাল, আর এখানে হচ্ছে হলো গাটি কচুর ঝোল। দুটো দুই সাইডে বসিয়ে দিয়েছি, বেশি কিছু রান্না করবো না অবশ্য। আর এখানে পাবদা মাছগুলো দেখেছো আমি ভেজে কিন্তু রেডি করে রেখে দিয়েছি। আর ওদিকে ঝোলটাও ফুটে উঠেছে, সুতরাং মাছগুলো ঝোলে যাওয়ার জন্য লাফালাফি করছে, সুতরাং বেশি দেরি না করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর আমার পাবদা সর্ষে কিন্তু রেডি হয়ে গেছে। সর্ষের থেকে বেশি দেওয়া হয়েছে পোস্তটা, সর্ষে নামমাত্র কয়েকটা দেওয়া হয়েছে। আর এখানে আমি রান্না করছিলাম চিকেন মানে এটা হলো কক মুরগি। এত দারুণ খেতে লাগে, সত্যি খুব দেশি মুরগির মতন লাগে। আর এখানে দেখছি চিংড়ি মাছগুলো এত বড় বড় ছিল, ছাড়িয়ে মনে হচ্ছে কি যে একদম অল্প। ওখানে কিন্তু 250 না 300 মতন চিংড়ি মাছ আছে, কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে না। আর আমার মতন এরকম কষা কষা মাংস কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো আমার কিন্তু এই কষা মাংস খুব ভালোই লাগে। আর এখানে আমি চিংড়ি মাছের মালাইকারিটা করছিলাম। এটা আমার অনিচ্ছা শর্তে করছিলাম, মানে মাকে বলেছিলাম করতে, মা বলছে না তুই কর। তো আজকে জানো কি হচ্ছে, চিংড়ি মাছের মালাইকারিতে নারকেলের দুধ দিইনি, কিন্তু আজকে আমুল দুধ দিয়ে করেছি। কিন্তু চিংড়ি মাছটা খেতে যে এত দারুণ লেগেছে, আমার বোন তো বারবার ওই মালাইকারি দিয়েই খাচ্ছিল, তার মধ্যে অল্পই। আর এখানে দেখো সুস্মিতা দিরও জামাই ষষ্ঠীতে আসছিল। তো আমি বললাম যে তাহলে তোমাদেরও একটা ভিডিও করে দিই। আর বিপ্রদার মুখের হাসিটা দেখো, মানে শ্বশুরবাড়ি যাচ্ছে প্রথম জামাই ষষ্ঠী বলে কথা, বলো। তারপরে তো সেই আমার তো 9টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছিলো। কমপ্লিট হয়ে গিয়ে মিস্টার মজুমদারকে সকালে ভাত দিয়ে এসেছিলাম, খাবার দিয়ে এসেছিলাম। ও বলছিল আমি কিন্তু সকালে যাব না। তো সকালে আমি যেহেতু রান্না করিনি বাড়িতে, সেহেতু দিয়ে আসতে হয়েছিল। তারপরে মিস্টার মজুমদার হাবড়ায় গেছিলো মাল আনতে। তারপরে সেখান থেকে এসে তারপরে আবার আমাকে এখানে একটু বকা দিচ্ছিল, মানে সেই জন্য না, আয়ুষের উপরে খেপে গেছিলো। তো তারপরে এসে আমরা দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করছি, তারপরে আবার একটু বাইরে যাব। প্রথমে ভাবছিলাম যে আমরা পোলাও আর মটন করবো রাত্রেবেলা। আর দুপুরবেলা হচ্ছে আমাদের মেনুতে গাটি কচু দিয়ে ইলিশ মাছ, পাবদার ঝাল, আর হলো কি বলে ওটাকে ডাল করতে বলছিল মা, ডাল করিনি। সাথে ছিল মালাইকারি আর মাংস, চিকেন। তো ঠিক করা হয়েছিল যে ঠিক করা হয়েছিল রাত্রেবেলা মাটন হবে, কিন্তু সেটা আর হয়নি। আর মিস্টার মজুমদার বলছে না এত আর খেয়ে পারবো না, রাত্রেবেলা ফালতু করো না, অন্য দিন করো। তাই ঠিক করা হয়েছে রোববার দিন হবে। আর এখানে আমাকে দিয়ে বলেছে মিষ্টি আনো, তো আমি এখানে মিষ্টি নিয়ে এসেছিলাম। দেখো 4টে কালাকাঁদ এনেছিলাম আর 4টে রসগোল্লা এনেছিল। রসগোল্লাগুলো অবশ্য খাইনি লাস্ট পর্যন্ত। তারপরে আমি না স্নান করতেই ভুলে গেছিলাম। তারপরে এখন বাজে হলো 5টার সময় আমি স্নান করেছি, জানো না কি অবস্থা। এই গরমে আমি সারাদিনই বলছি এত গরম লাগছে, কিন্তু বুঝতেই পারিনি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তো টাটা সবাইকে।